আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকের আমাদের লাইভের বিষয় হচ্ছে কোরআনে কি কবর শব্দ আছে, কোরআনে কবর শব্দ আছে কিনা এই বিষয়ে আলোচনা হবে। আমাদের সাথে আছে আমাদের সম্মানিত শাইখ আহমদুল্লাহ সৈয়দপুরী। আপনারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন। আমি একটু চেক দেই লাইভটা আমাদের, একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের লাইভটা দেখতে পাচ্ছেন কিনা। ওস্তাদ কি আপনি আপনার ফোন থেকে কি দেখতে পাচ্ছেন? জি, আমি লাইভ হচ্ছে, লাইভ হচ্ছে। জি ওস্তাদ কথা বলতে পারেন আপনি। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন। আম্মা সম্মানিত দিনী ভাই ও বোন, সকলকেই আমরা হাদিস মানতে বাধ্য পেজ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমরা মুনকিরিনে হাদিস, যারা নিজেদেরকে আহলে কোরআন বলে, যারা হাদিসকে অস্বীকার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত পবিত্র বাণী হাদিসের মধ্যে বিদ্যমান আহলে কোরআন নামটি নিজের শরীরে নিজের লেবেল হিসেবে লাগিয়ে দিয়ে হাদিসের বিরুদ্ধে যারা দিনরাত অপপ্রচার চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা হাদিস মানতে বাধ্য পেজে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছি এবং তারই ধারাবাহিকতায় আমরা কবর বিষয়ে কয়েকটি ভিডিও লাইভ করেছি। এরপরও কবর কেন্দ্রিক বেশ কিছু প্রশ্ন তারা আমাদের কাছে করেছেন, সেই প্রশ্নগুলির জবাব আমরা একটা একটা করে দিচ্ছি। আজকে আমরা যে উত্তর জবাব দেবো সেটা হচ্ছে, কবর বলে কিছু নেই, কোরআনে কবর বলে কোনো কিছুর কথা আলোচনা করা হয়নি, এবং কবর কথা আলোচনা করা হলেও কবরে আযাবের কথা বলা হয়নি। এক দলের বক্তব্য কবর বলেই কিছু নাই, আরেক দলের বক্তব্য হচ্ছে হ্যাঁ কবর আছে কিন্তু কবরের আযাব বলে কিছু নেই। কবরের আযাব নিয়ে আমরা বেশ কিছু আয়াত পেশ করেছিলাম, তবে আজকে এই লাইভের শেষে কবরের আযাবের প্রসঙ্গে আরেকটি আয়াত আমরা পেশ করে আজকের এই লাইভ শেষ করবো ইনশাআল্লাহ। দেখেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন, আর কিয়ামত আসবে, আসন্ন, অবশ্যই কিয়ামত আসবে। লা রাইবা ফিহা, এতে কোনোই সন্দেহ নেই। কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নেই। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াবআসু, উত্থিত করবেন, মান ফিল কুবুর, যারা কবরে আছে। এখানে কবরে শায়িত শব্দটা আল্লাহ তাআলা বলেন নাই। কবরে বিভিন্ন ভাবে মানুষ থাকতে পারে, এবং কবরের ব্যাপারে আমরা আমাদের লাইভে বলেছি, কবর বলতে বারজাখী জীবন, মৃত্যুর পর থেকে কিয়ামতের দিন পুনরুত্থান পর্যন্ত এই মাঝখানে যে সময়টা, এটাকেই কবর বলা হয়। এখন আপনি আগুনে পুড়ে মারা যান, তারপরে পানিতে ডুবে মারা যান না কেন, বাঘ আপনাকে খেয়ে ছিন্ন ভিন্ন করুক না কেন, অথবা কবরে আপনি সাধারণভাবে আপনাকে কবরে মাটি খুঁড়ে শায়িত হোক না কেন, এই সবগুলিকেই কবর বলা হয়। এজন্য আল্লাহ তাআলা কবরে শুয়ে থাকা ব্যক্তি এই ধরনের কোনো শব্দ ব্যবহার করেন নাই। তিনি বলেছেন যে মান ফিল কুবুর, যারা কবরে রয়েছে। এখন বিভিন্ন জন বিভিন্ন অবস্থায় আছে। এটা হচ্ছে সূরা হজ আয়াত নাম্বার ৭। তাহলে সূরা হজের ৭ নম্বর আয়াতে এই আয়াতটি রয়েছে। এরপর আল্লাহ তাআলা সূরা ফাতিরের ২২ নম্বর আয়াতে বলেন, ওয়ামা ইয়াস্তাউিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, জীবিত ব্যক্তি এবং মৃত ব্যক্তি কখনোই সমান নয়। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে শোনাতে পারেন, শ্রবণ করাতে পারেন। ওয়ামা আনতা বিমুসমিউন মান ফিল কুবুর, আর হে নবী, আপনি তাদেরকে শোনাতে পারবেন না যারা কবরে আছে। সূরা ফাতির আয়াত নম্বর ২২। তাহলে কবর শব্দটা সরাসরি কবর এর বহুবচন কুবুর শব্দটা আমরা দুইটা আয়াতে পেলাম।
এরপরে সূরা মুমতাহিনার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম ক্বাদ ইয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসুল কুফফারু মিন আসহাবিল কুবুর। এখানে আসহাবিল কুবুর বলতে কবরবাসী, কবরের অধিবাসীকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। সময় সংক্ষেপ, তাই সবগুলি আয়াতের পূর্ণাঙ্গ অনুবাদ আমরা করতেছি না বা প্রয়োজন নেই। আমাদের উদ্দেশ্য হলো যে কবর, কবরবাসী এই শব্দগুলি কোরআনে আছে। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদাল কুবুরু বু'সিরাত, আর যখন কবরকে উত্থিত করা হবে, কবরে থাকা যা আছে তাদেরকে, ব্যক্তিদেরকে, মানুষদেরকে কি করা হবে? উত্থিত করা হবে। সূরা ইনফিতর 4 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা সূরা আদিয়াতে বলছেন, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, ইযা বু'সিরা মা ফিল কুবুর আফালা ইয়ালামু, তিনি কি জানেন না? ইযা বু'সিরা, যখন উঠানো হবে, উত্থিত করা হবে, মা ফিল কুবুর, কবরে যা কিছু আছে। সূরা আদিয়াত 9 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করে বলছেন, ওয়ালা তুসাল্লি, আর তুমি সালাত পড়বে না, আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি, যারা মারা গেছে তাদের কারো কাছে গিয়ে তুমি সালাত পড়বে না, দোয়া করবে না, রহমতের জন্য দোয়া করবে না, ওয়ালা তাকুম আলা কবরিহি, আর তার কবরে গিয়ে দাঁড়াবে না। এটা কাফের মুশরিকদের কবরের কথা বলা হয়েছে। তো ওয়ালা তাকুম, তুমি দাঁড়াবে না, আলা কবরিহি, তার কবরের পাশে। তাহলে এখানে কবর বলতে যে কবর আমরা বাংলায় বলি ওই কবরই বোঝানো হচ্ছে। আমরা কিন্তু কবর শব্দটার এক্সট্রা কোনো ব্যাখ্যা, বাংলা কোনো শব্দ নিয়ে আসতেছি না। কবর কোরআনে বলা হয়েছে, ওই কবর আরবি শব্দটাকে বাংলাতে আমরা কবর বলতেছি, এবং আমি কবর বলতে যা বুঝি সেটাই, কোনো এক্সট্রা ব্যাখ্যা আমি হাদিস থেকে করতেছি না। মুনকিনা হাদিসকে তাদেরকেও বলবো যে কবর শব্দটার কোনো এক্সট্রা ব্যাখ্যা আপনারা না করেই প্রমাণ করেন যে এখানে কবর বলতে কবর না বুঝিয়ে অন্য কিছু বোঝানো হয়েছে। এটা হচ্ছে সূরা তাওবা 84 নম্বর আয়াত। এরপরে সূরা আবাসায় আছে, সুম্মা আমাতাহু ফাআকবারা, অথবা সে মারা গেল এবং আল্লাহ তাকে কবরস্থ করলেন। এইভাবে করে কবরের আরো বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন শব্দ কোরআনে আছে। তাহলে কোরআনে কবর শব্দটা আছে এবং কবর বলতে একটা আলাদা জগৎ আছে, এটা কোরআনে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখন কবরের আযাব আছে কিনা এই ব্যাপারে আমি বেশ কিছু দলিল দিয়েছিলাম, সেগুলির বেশ কিছু উল্টাপাল্টা জবাব আমার কাছে এসেছে, মূল আয়াতের কোনো জবাব আসলে পাই নাই, তাই আর সেদিকে আমরা আলোচনা করি নাই। আমাদের ওই মুরব্বীর নাম কি জানো, সাইদ খান না কি জানো, উনি এই সেই দুনিয়ার কথাবার্তা বলেছেন, কিন্তু আয়াতগুলির জবাব পূর্ণাঙ্গ ভাবে উনি খনন করতে পারেননি, পারবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা শেষে একটা আয়াত বলতেছে যে আয়াতে কবরের আযাবের ব্যাপারে বলা আছে, সে আয়াতটা হচ্ছে সূরা তাওবা 101 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, সানুআযযিবুহুম মাওরাতাইন, তাদেরকে আমি দুইবার শাস্তি প্রদান করব, দুনিয়াতে শাস্তি প্লাস কবরেও। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, অতঃপর তাদেরকে আমি আবার কঠিন শাস্তির দিকে নিয়ে যাব। তার মানে সানুআযযিবুহুম, অবশ্যই তাদেরকে আমি শাস্তি দিব, মাওরাতাইন, দুইবার, দুই দফা। সুম্মা ইউরাদ্দুন, অতঃপর তাদেরকে আবার ফিরিয়ে নেওয়া হবে, তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাদেরকে নিয়ে যাওয়া হবে ইলা আযাবিন আযীম, মহা অত্যন্ত নিকৃষ্ট কঠিন শাস্তির দিকে, যেটা জাহান্নাম। তাহলে মানুষের 3 স্তরে আযাব হয়, দুনিয়াতে এটা একটা স্তর, কবর এটা একটা স্তর, জাহান্নামে এটা একটা স্তর, এই মোট 3টা স্তর। আর সূরা তাওবাতে 3টা স্তরের কথাই বলা আছে যে আমি তাদেরকে শাস্তি দেব মাওরাতাইন, দুইবার, দুই দফা, অর্থাৎ দুইটা আলাদা স্তর, দুনিয়া এবং কবর। এরপরে সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপরে আবার আরেকটা কঠিন, সবচেয়ে কঠিন নিকৃষ্ট শাস্তির দিকে আমি তাদেরকে ফিরিয়ে নিব বা নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তাহলে কবর শব্দটি কোরআনে আছে এবং কবর শব্দটি কোরআনে তো আছেই, প্লাস কবরে যে আযাব হবে সেটাও কোরআনে বলা আছে। যদি আপনি বলেন যে না আল্লাহ তাআলা দুইবার আযাব দিবেন, এর মানে হচ্ছে কবরকে বুঝান নাই, তাহলে আমি আপনাদেরকে বলবো কোথাকার তাহলে কোন স্তরকে আল্লাহ বুঝিয়েছেন সেটা কোরআন থেকে আপনারা দেখান। আমরা কবরে আয়াতগুলি দিলাম, এর আগে দুনিয়াতেও আল্লাহ শাস্তি দেয়, সে আয়াতগুলি দিয়েছি। আর জাহান্নামে তো শাস্তি হয়, এই ব্যাপারে তো যারা মুনকিনে হাদিস তারাও স্বীকার করে যে জাহান্নামে কাফেররা জাহান্নামে গেলে তাদের শাস্তি হবে, এটা তারা বিশ্বাস করে। এজন্য ওই তৃতীয় স্তর নিয়ে আর কোনো কথা নেই।
প্রথম স্তর দুনিয়া, দ্বিতীয় স্তর কবর, তৃতীয় স্তর জাহান্নাম। এই 3টা স্তর মিলেই 3বার শাস্তির কথা আসতেছে। আর সূরা তাওবাতে আল্লাহ তাআলা একত্রেই বলে দিলেন 3বার তিনি শাস্তি দিবেন। প্রথমে 2 দফা দিবেন, তারপরে সেটা পরকালে আবার তিনি কঠিন আযাবের দিকে তাদেরকে ধাবিত করবেন, হাঁকিয়ে নিয়ে যাবেন। এখান থেকে আমরা স্পষ্ট হলাম যে প্রশ্নটা আমাদের কাছে করা হয়েছে সেটা হচ্ছে কোরআনে কবর বলতে কিছু নাই। এর জবাব হচ্ছে অবশ্যই কোরআনে কবরের কথা আছে, এবং কবর বলতে শুধুমাত্র কোনো ব্যক্তিকে লাশকে মাটিতে দাফন করাই উদ্দেশ্য নয়, বরং কবর বলতে মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মানুষকে উত্থিত করা না হবে ততক্ষণ পর্যন্ত এই সময়টাকে কবর বলা হয়। আপনার যে কোনো অভিধান ডক্টর ফজলুর রহমানের আল মুজামুল ওয়াফি, যেটা ব্যবহারিক আরবি বাংলা অভিধান, এরপরে আরো অন্যান্য আরবি যেগুলি অভিধান, আল বাহরুল মুহিত, লিসানুল আরব, যেগুলি বাংলা অনুবাদ নেই, এই জন্য ওগুলো রেফারেন্স দিচ্ছি না। বাংলাতে আরবি টু বাংলা যত অনুবাদ হোক বা লিখিত অভিধান আছে, এগুলি আপনারা দেখবেন, সেখানে কবর বলতে কি বোঝানো হয়েছে। কবর বলতে ওটাই বোঝানো হয়েছে যে কবর আপনি আমি সাধারণভাবে কবর বলতে বাংলা ভাষায় কবর বলতে যা বুঝে থাকি সেটাই। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং হাদিস অস্বীকারের নামে আল্লাহকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা, এবং কয়েকদিন আগে মনে হয় গ্রুপে আবু ইসহাক আপনি দেখছেন, এক মূর্খ বলতেছে যে কোরআনটা নাকি এখনো নাজিল হতে থাকবে, আজীবন হতে থাকবে। তো জি 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 এগুলো হচ্ছে হাদিস না মানার কুফল। হ্যাঁ হাদিস না কোরআন মানার কুফল। এরা এখন বলতেছে কোরআন মুহাম্মদের উপর নাজিল হয়নি। মানে জি কি? জি জি জি। মানে কোরআন এখনো নাজিল হওয়া শেষ হয়নি, দুইবার প্রয়োজনে আরো বলবে যে নাজিল হতে কোরআনটা, পারে। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আচ্ছা, আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন এবং নাজিল হয়েছে, দুইবার এটা বলবে যে তাদের হ্যাঁ অনেকে নাজিল হতে, অনেকে অস্বীকার করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুদিন পর, কোরআন নাজিল হয়েছে এটা। জি দুদিন পর বলবে যে কোরআনটা তো আমার উপরই নাজিল হচ্ছে। হ্যাঁ, না, এটা তো বলে আচ্ছা, অলরেডি, অনেকে রাসূল এসব দাবি করে। কোরআনের আইন বাস্তবায়নে এখানে, জি জি, তার মানে বোঝা যাচ্ছে মুসলিম উম্মাহ আপনারা সতর্ক হন যে কি পর্যায়ে ভয়ানক কুফরি এটা। আচ্ছা, আমি আরেকটা পোস্টের ব্যাপারে আলোচনা করে এখানে শেষ করব। সেটা হচ্ছে যে হাদিসে বলা আছে কালো জিরা সমস্ত রোগের ঔষধ। তো কালো জিরা যদি সমস্ত রোগের ঔষধ হয়, তাহলে এই যারা হাদিস মানে এরা কেন ডাক্তারের কাছে যায়? তো আমি এটা একটা এলজামি জবাব দেবো, মানে ওদের যুক্তিটা ওদের দিকে ফেরত দিব। সেটা হচ্ছে কোরআনে বলা হয়েছে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কোরআনকে শিফা বলা হয়েছে, অর্থাৎ কোরআন রোগের আরোগ্যদাতা। তাহলে আমাদের এই মুনকিনে হাদিস, এই যে যারা কুফরিতে লিপ্ত এবং মানুষকে কুফরির দিকে নিয়ে যাচ্ছে, তারা কোনো ডাক্তারের কাছে যায়? তারা কোরআন দিয়ে কোনো চিকিৎসা পায় না। কোরআনে আছে, হাদিসে আছে, অবশ্যই এই রোগের চিকিৎসা কালোজিরার ভিতরে আছে, কিন্তু আমরা এটা এখন উদ্ভাবন করতে পারিনি। আমাদের জ্ঞানের দুর্বলতার কারণে এটা আমরা পাইনি। সম্পূর্ণ কোরআনটাই শেফা, কিন্তু এটা আমাদের অযোগ্যতার কারণে আমরা কোরআনকে এখনো শেফা রূপে সবাই এভাবে ব্যবহার করতে পারিনি। এটা আমাদের অযোগ্যতা। এর জন্য হাদিসকে অস্বীকার করা, হাদিসকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটা টোটালি কুফরি কাজ। এ থেকে বেঁচে থাকতে হবে। এবং এরা মরলে তো, মুনকিনে হাদিস যারা তারা মারা গেলে তো তার তো জানাজা সালাতও নেই, কারণ কোরআনে তো জানাজা সালাতের কথা নেই। জানাজা সালাত আবার তারা বলে কোরআনে, যে জানাজা, তাদের জন্য জানাজা না হয়, এটা বলে আর কি। তা আমি আমি আল্লাহর জন্য, মানে আমাকে যে এমন কেউ মারা গেলে যদি আমি সে এলাকায় হইতাম, আমি তা জানাজা হইতে দিতাম না। আমি ডকুমেন্ট গুলো রাখতাম, এবং লাইভের মাধ্যমে আমরা বলে দিচ্ছি যে আপনাদের এলাকায় যদি কোনো হাদিস অস্বীকারী থাকে, তবে মারা গেলেও তার জন্য জানাজা না হয়, এই দায়িত্বটা আপনার নেন। জি এটা জি, অনুরোধ থাকলো আমার, তার জন্য কোনোভাবেই যেন জানাজা না হয়। হ্যাঁ, কারণ একটা প্রশ্ন কারণ তারা নিতে পারি নিজেরাই শাহেখ একটা? মুসলমানদের কবরে দাফন। হ্যাঁ, একটা প্রশ্ন নিতে পারি। জি এই নেন, প্রশ্নটা অলরেডি তারা খুব, 15 মিনিট হয়ে গেল, জি বলেন। এই প্রশ্নটা তারা মানে খুব করে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6 লক্ষ হাদিস কালেক্ট করছে, তো উনি তো সহিহ বুখারীতে মাত্র অল্প কিছু হাদিস আনছে, 7,000 সামথিং। তো তো উনি তো হাদিস অস্বীকারী, উনি এতগুলা হাদিস কেন অস্বীকার করলো? হ্যাঁ, তারা বলে যে হাদিসগুলো অস্বীকার করছে, আর সনদ আর মতনের পার্থক্যটা তারা বুঝে না আর কি। আর এটা নিয়ে একটু আলোচনা করে। এটা আমি সজল রোশন, তারপরে আবু সাইদ খান, যে কয়েকজন সবাইকে এটা নিয়ে বলতে দেখেছি। এখন আমি একটা উদাহরণ দেই। ধরেন যেমন আমি আমি আমাকে দিয়ে উদাহরণ দেই। আমি একটি
আল কলম ইউনিভার্সাল মাদ্রাসা নামে একটি মাদ্রাসায় শিক্ষকতা করি। এখানে আলিম প্রথম বর্ষ পর্যন্ত আছে। তো আমি মাদ্রাসা বোর্ডের সিলেবাসে যে গ্রামার বইগুলি আছে ওইটুকুই পড়াই, মানে যেটুকু সিলেবাস ওইটুকু পড়াই, ওগুলি ব্ল্যাক বোর্ডে বুঝিয়ে দিই, ওগুলি আমি তাদেরকে মাস্ক করাই, তাদের কাছ থেকে লিখিত নেই, মৌখিক ভাবে নেই। তার মানে কি এই যে আমি খালি বোর্ডের ওইটুকু গ্রামারকে স্বীকার করি, আর বাকি যতগুলি গ্রামারের বই, যেমন আমি একটি গ্রামার বই পড়েছি, আরবি গ্রামারের বই শরহে ইবনে আকিল, যেটা 4 খণ্ডে সমাপ্ত। এরপরে শরহে জামি, বিশাল বড় একটা বই। এরপর একটা বই আছে আওদাহুল মাসালেক, এটাও 4 খণ্ডের বড় একটা বই। এরপরে আরো অনেক বই, আমি এখন সিরিয়াল বললে অনেকগুলি হবে। তো এর মানে কি এই যে আমি সমস্ত গ্রামার বইকে অস্বীকার করলাম, যেটুকু প্রয়োজন সেটুকু আমি জনগণের সামনে, ছাত্রদের সামনে পেশ করতেছি। আচ্ছা, এরপরে আমাদের ক্লাস 9-এ মাদ্রাসা বোর্ড থেকে সিলেবাসে সূরা বাকারা শুধুমাত্র সিলেবাসভুক্ত করা হয়েছে। তার মানে কি এই যে আমরা সবাই সূরা বাকারা এবং সূরা আলে ইমরান এই দুইটা পড়ানো হয় কামিল পর্যন্ত, মানে 1 থেকে মাস্টার্স পর্যন্ত পুরো কোরআনের কিছু আয়াত, কিছু সূরা পড়ানো হয়। সব মিলিয়ে 10 পারা বা 8 পারার মতো হবে। তার মানে কি এই যে আমরা বাকি পারাগুলো অস্বীকার করতেছি। তারপরে ইংলিশ গ্রামারের কথাই বলেন, ইংলিশ গ্রামারে ইন্টারে, তারপরে বিসিএস পরীক্ষা, এগুলিতে যতগুলি গ্রামার পড়ানো হয় এর বাইরেও অনেক গ্রামার আছে, সবগুলি গ্রামার পড়ানো হয় না, ঘুরে ফিরি একই গ্রামার বারবার আসে। তো এখন যে গ্রামার গুলি আমরা কোচিং সেন্টারে পড়তেছি, ভার্সিটিতে পড়তেছি, অক্সফোর্ডে পড়তেছি, ঢাকা ভার্সিটিতে পড়তেছি, বা এলাকায় স্কুলে পড়তেছি, মাদ্রাসায় পড়তেছি, ওই গ্রামারের বাইরে কি বাকি সব গ্রামারকে আমরা অস্বীকার করতেছি? না, এটা হচ্ছে যেটুকু প্রয়োজন সেটুকু পেশ করা হচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, কেন যে কোনো ব্যক্তি তিনি সারা জীবনে যতগুলি জ্ঞান অর্জন করেন সবগুলি জনগণের সামনে তিনি বলে যেতে পারবেন না, পারে না। আপনি চিন্তা করেন, আপনি সারা জীবনে যতগুলি বই পড়েছেন, যত জ্ঞান অর্জন করেছেন, এই সবগুলি কিন্তু মুখে বলে বা লিখিত আকারে জনগণের সামনে পেশ করতে পারবেন না, তার আগে আপনি মারা যাবেন। এবং এখানে আমি হুমায়ুন আহমেদের একটা উক্তির কথা বলি। হুমায়ুন আহমেদ তার কিছু শৈশব এবং আমার ছোটবেলা, তারপরে বেশ কিছু বইতে তার জীবনী কিছু লিখেছেন, এবং তিনি বলেছেন যে অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু কেন জানি সব ঘটনা মনে করতে পারতেছি না। তো সামান্য কিছু ঘটনা মনে পড়লে সেগুলি আমি লিখে দিলাম। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু এদেরকে বিশ্বাস করে, মানে আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু তারা অবিশ্বাস করে, সাহাবীদেরকে তারা মানে না, ইমামদেরকে মানে না, কিন্তু হুমায়ুন আহমদ, রবীন্দ্রনাথ ঠাকুর তাদেরকে কিন্তু এরা ঠিকই স্বীকার করে। রবীন্দ্রনাথ ঠাকুরের যতগুলি কবিতা আছে সবগুলি কবিতাই কি বাংলাদেশের স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়? হয় না। হাতে গোনা কয়েকটা কবিতা পড়ানো হয়। তারপরে তার অনেকগুলি লেখা, তার গল্পগুচ্ছে এই মোটা বই অনেকগুলি গল্প আছে, তারপরে হৈমন্তী বা 2-3টে গল্প পড়ানো হয়। তার মানে কি বাংলাদেশ সরকার বা বাংলাদেশ কর্তৃপক্ষ, ভার্সিটি কর্তৃপক্ষ, কলেজ স্কুল কর্তৃপক্ষ, তারা কি রবীন্দ্রনাথের বাকি লেখাগুলিকে অস্বীকার করতেছে, বাতিল করতেছে? না, এটা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু। বা আমরা এটুকু বলতে পারি না যে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রেনে যা কিছু ছিল, বা আইনস্টাইনের ব্রেনে যা কিছু ছিল, নিউটনের ব্রেনে যা কিছু ছিল, সবগুলিকে তারা জাল মনে করতো, বাতিল মনে করতো, এজন্য ওগুলি তারা লেখেনি, বলে নাই। শুধু যেটুকু তারা লিখেছে, যেটুকু তারা বলেছে, শুধু ওইটুকুই হচ্ছে সঠিক তারা মনে করছে। এটা কখনোই এরকম মনে করা যাবে না। ইমাম বুখারী কখনোই বলে নাই যে আমি যেটুকু উল্লেখ করলাম এগুলির বাইরে কোনো সহিহ হাদিস নেই। আবার ইমাম বুখারী কখনো এটাও বলে নাই যে আমি যেটুকু বলেছি সেইটুকু ছাড়া যা কিছু আমার মাথায় আছে সব জাল। কখনো এটা বলে নাই। এটা একটা উত্তর। আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনি বলেন সনদ মতন বোঝে না। হ্যাঁ, আসলে 10 লাখ হাদিস বা 6 লাখ হাদিস, বাস্তবে হাদিসের মতন কিন্তু 6 লাখ না। হাদিসের মতন বা মূল টেক্সট কিন্তু 10 লাখ কখনোই হবে না। সর্বোচ্চ 80 থেকে 85 হাজার হতে পারে, 90 হাজার হতে পারে, বা 1 লাখই হতে পারে। এটা হচ্ছে একই হাদিস যখন একাধিক সনদে বর্ণিত হয়, যেমন মুতাওয়াতির হাদিস কমপক্ষে 10টা আলাদা আলাদা সনদে বর্ণিত হতে হবে। প্রত্যেকটা সনদে প্রত্যেকটা রাবির স্তর আবার আলাদা আলাদা হতে হবে। তার মানে একটা হাদিস যদি 20 জন বর্ণনা করে, ওইটাকে 20টা সনদের কারণে 20টা আলাদা রিওয়ায়াত বা বর্ণনা ধরা হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যতগুলি হাদিস মুখস্থ ছিল, এগুলি শুধুমাত্র মারফু হাদিস তা না, মানে মতন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলি হাদিস সরাসরি নবী থেকে এসেছে মারফু হাদিস, এগুলি যদি হয় কথার কথা 20,000, কিন্তু সেটার প্রত্যেকটারে 8টা 10টা একাধিক সনদ থাকার কারণে এটা মোটামুটি 1 লাখ পার হয়ে গিয়েছে। একটা উদাহরণ দিচ্ছি। এরপরে মাওকুফ হাদিস, সাহাবীদের যে বক্তব্যগুলি, একজন সাহাবীর একটা হাদিস সেটা আবার একাধিক তাবেঈ বর্ণনা করছে, তাহলে সাহাবীদেরই একটা হাদিস একাধিক সনদে বর্ণিত হওয়ার কারণে অসংখ্য সনদে বর্ণিত হচ্ছে। ধরেন সমস্ত সাহাবী
তাদের নিজস্ব কওল আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শিখছেন সেখান থেকে তারা নিজেদের আমল বর্ণনা করেছেন, সেটা ধরেন সব মিলিয়ে ধরেন 50,000 কথার কথা। এই 50,000টা বক্তব্য, সাহাবীদের বক্তব্য তাবেঈরা বর্ণনা করলেন ধরেন 1.5 লক্ষ সনদে। তো এইভাবে করে সনদগুলি বাড়তে থাকে। আবার তাবেঈদের বক্তব্য যেগুলিকে মাকতু হাদিস বলে, সেগুলি আবার তাবেঈরা বিভিন্ন সনদে বর্ণনা করেছে। তাহলে মানে একজন ওস্তাদ একটা হাদিস বললেন বা একটা কথা বললেন, তার 10টা ছাত্র 10টা সূত্রে উল্লেখ করলেন। এই 10টা সূত্রে উল্লেখ করার কারণে তখন বলা হচ্ছে যে 10টা হাদিস বর্ণিত হয়েছে বা 10টি বর্ণনা বর্ণিত হয়েছে। তো এইভাবে করে ইমাম বুখারীর যে বর্ণনাগুলি, এগুলি মূলত অনেকগুলি সনদে, একই হাদিস অনেকগুলি সনদে বর্ণিত হওয়ার কারণে, যেহেতু ব্যক্তি আলাদা, রাবি আলাদা, বর্ণনাকারী আলাদা, এজন্য হাদিসগুলিকে আলাদা আলাদা রেওয়ায়েত বা আলাদা আলাদা বর্ণনা ধরা হয়। আর এরই ভিত্তিতে বলা হয় যে তিনি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। তো যাই হোক, তিনি 6 লক্ষ হাদিস হোক, 3 লক্ষই হোক, যেটাই হোক না কেন, তিনি সবকিছু সহিহ বুখারীতে নিয়ে আসেন নাই। সহিহ বুখারীতে তিনি যা এনেছেন, এর বাইরেও অনেক রেওয়ায়েত তিনি তার আত-তারিখুল কাবির নামক গ্রন্থে বর্ণনা করেছেন। এর বাইরেও আরো অনেকগুলি রেওয়ায়েত তিনি আল আদাবুল মুফরাদ নামক গ্রন্থে বর্ণনা করেছেন। এর বাইরেও তিনি অনেকগুলি রেওয়ায়েত তার আত-তারিখুস সগীর, আজ-যুআফাউল কাবীর এই গ্রন্থগুলোতে বর্ণনা করেছেন। কেন করেছেন? কারণটা হচ্ছে তার ইমাম বুখারীর মোটামুটি 24টা গ্রন্থের নাম পাওয়া যায়, তার মধ্যে 22টা প্রিন্ট হয়েছে। সবগুলিতে কিছু না কিছু রেওয়ায়েত বর্ণনা আছে। যেমন তার একটা বই আছে খলকু আফআলিল ইবাদ, এখানে ওই কিছু কিছু রেওয়ায়েত বর্ণনা আছে যেগুলি সহিহ বুখারীতে নাই। আবার তার আরেকটা গ্রন্থ আছে জুজুল কিরাত খলফাল ইমাম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার পক্ষে। এখানেও বেশ কিছু হাদিস আছে যেটা সহিহ বুখারীতে নেই। আবার তার আরেকটা বই আছে জুজু রফিল ইয়াদাইন, রফুল ইয়াদাইনের উপরে তিনি 100 রফুল ইয়াদাইন করতে হবে। তাকবীরে তাহরিমার সময় রুকুর আগে, রুকুর পরে 2 রাকাত থেকে উঠে রফুল ইয়াদাইন করতে হবে। এই 4 স্থানের রফুল ইয়াদাইনের পক্ষে তিনি 198টা হাদিস বর্ণনা করেছেন। এখানেও অনেকগুলি হাদিস আছে যেগুলি সহিহ বুখারীতে নেই। সুতরাং সহিহ বুখারীতে নেই বলেই তিনি বাকি সবগুলোকে জাল মনে করতেন, বাতিল মনে করতেন। এটা যদি হয়, তাহলে তিনি কেন সহিহ বুখারী বাদেও অন্যান্য গ্রন্থে হাদিস নিয়ে এসেছেন? সেম অভিযোগ তারা ইমাম মালিকের উপর নিয়ে আসে। ইমাম মালিক এত এত হাদিস জানতেন, 4 লক্ষ 3 লক্ষ, কিন্তু তিনি কেবল 1800 হাদিস নিয়ে এসেছেন। তো ভাই, যেমন আমি আমার কথা বলি, আমার লিখিত বেশ কিছু গ্রন্থ আছে। তার মধ্যে একটা গ্রন্থ হচ্ছে যে সমস্ত কর্মকাণ্ডে লানত বর্ষিত হয় আল্লাহর পক্ষ থেকে। এখানে আমি কোরআনের 8-10টা আয়াত নিয়ে এসেছি এবং 45টা মতো হাদিস নিয়ে এসেছি। তার মানে কি এই যে লানত সম্পর্কে আর আয়াত বা হাদিস নেই? আছে, আমি ওগুলো জানি, কিন্তু আমি উল্লেখ করি না, বই বড় হয়ে যাচ্ছে। তা আমি এখন উল্লেখ করি না, তার মানে কি এটা জাল, এটা জয়ীফ, বাতিল না? টেন্স 12 প্রকার। এখন ক্লাস 3 এর বাচ্চাকে আমি 5টা টেন্স পড়ালাম। এখন আমার কাছে ইংলিশ ছাত্র আসে ইন্টারের, তারা ইন্টারে পড়ে এবং আমার কাছে ইংলিশ গ্রামার পড়ে। তো আমি তাদেরকে যেটুকু গ্রামার পড়ালাম, এর মানে কি এর বাইরের গ্রামার গুলিকে আমি অস্বীকার করতেছি? না, এটা অস্বীকার করতেছি না। টোফেলের অনেক কিছু গ্রামার আছে। তারপরে আইএলটিএস শিখতে, আইএলটিএস রিডিং রাইটিং এও ওগুলো ঠিক মতো করতে গেলে গ্রামার লাগে। রেন মার্টিনের গ্রামারের বই আছে। তারপরে প্রফেসর প্রকাশনী ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, সেখানেও অনেক গ্রামারের আলোচনা আছে। তারপরে মাস্টার বইতে অনেক গ্রামার আলোচনা আছে, MP3, এরপরে অ্যাসিউরেন্স। মানে এই যে প্রকাশনীগুলি, বইয়ের নাম বলে তো অনেক হবে, এগুলো তো প্রচুর গ্রামার আছে। এই গ্রামারগুলো কম বেশি সব আমি পড়ছি, কিন্তু আমার স্টুডেন্টকে আমি পড়ানোর সময় অতটুকু পড়াচ্ছি যতটুকু তার লাগে। এখন আমার ব্রেনে যতটুকু পড়া আছে ততটুকু সবগুলি তো আমি প্রকাশ করতে পারবো না সবার সামনে, করার প্রয়োজনও নেই। তা আমি প্রকাশ করি নাই, তার মানে এইটাই যে আমি সবগুলো জাল মনে করলাম? আমি এখন ক্লাস 3 বাচ্চাকে 5টা টেন্স পড়ালাম, তার মানে কি আমি বাকি টেন্সগুলোকে আমি জাল, ভিত্তিহীন মনে করতেছি? এটা খুবই হাস্যকর, মূর্খতাপূর্ণ একটা মন্তব্য। এটা ইমামদের ব্যাপারে, তারা আসলে ইমামদের ব্যাপারে মানুষকে বিভ্রান্ত করার জন্য কথাগুলি বলে। আচ্ছা, এই শাইখ, মুনকিনে হাদিস যারা, তারা সারা জীবনে কতগুলি বই পড়েছে। জি, আরেকটা আরেকটা 2 মিনিট একটা প্রশ্ন শেষ করবেন, মানে এটা আরেকটা মূর্খত্ব সুলভ তাদের প্রশ্ন, যে মানে ইমাম, তাদের অনেকেরই ধারণা যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম হাদিস গ্রন্থ লিখছে আর কি। এর আগে পৃথিবীতে কোনো হাদিস গ্রন্থ ছিল না। মানে হ্যাঁ এটা আরেকটা তাদের মানে হ্যাঁ হ্যাঁ, সারাদিন মানে এটা এটাই তাদের এটা এটাই কমেন্ট আর কি। আর তাদের তাদের কথা উজবেকিস্তানের, হচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আমি জানি এটা পর আমি একটা লাইভ করবো বলে আমি অলরেডি ওই সমস্ত ইমাম এবং তাদের বইগুলির নাম জমা করেছি। তো আমি ওই ওই লাইভটাই প্রশ্ন করে করব। এটা লম্বা 2 মিনিট হবে না, প্রায় আধা ঘন্টা লাগবে। কোন কোন ইমাম, আরবের ইমাম যারা প্রথম বই লিখেছেন, যেমন ইমাম মালিক মদিনার, ইমাম মালিকের আগেও বেশ কিছু মুহাদ্দিস তারা বই লিখেছেন, হাদিসের বই।
সেগুলি ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এই প্রশ্নটা উত্তর ইনশাল্লাহ আমাদের আলাদা একটা লাইভে থাকবে, এবং আমরা এটা প্রমাণ করব যে নন আরব মুহাদ্দিসরা পরবর্তীতে সমস্ত এলেম জমা করেছে, এটা সত্য কথা। পরবর্তীতে এলেম নন আরবদের হাতে চলে গিয়েছে, কিন্তু শুরুর দিকে আরবের মক্কা মদিনা এবং আরবের আলেমরাই, তারাই সর্বপ্রথম এই হাদিস সংকলনের কাজ শুরু করেছেন, এবং এটা মক্কা মদিনা থেকে গোটা পৃথিবীতে ছড়িয়েছে। অতএব এটা ভিত্তিহীন, এটার জবাব আমরা ওই সমস্ত মুহাদ্দিস এবং তাদের নামগুলি সহ, তাদের মৃত্যু সাল জন্মসাল সহ আমরা নেক্সট একটা লাইভে আলোচনা করবো ইনশাল্লাহ। এই প্রশ্নটা তারা করে, এবং তাদের হলো বড় বড় গুরু, তারা এটা বারবার নিয়ে এসেছে যে আরব দেশে কোরআন নাজিল হয়েছে, কিন্তু উজবেকিস্তান, তারপরে ইরান, এনারা কেন, তবে আপনার ফিলিস্তিন, আশেপাশে এই দেশগুলি মুহাদ্দিসরা কেন এই হাদিস গ্রন্থ লিখেছে, তার মানে এরা বানিয়ে লিখেছে, এটা বলতে চায়। এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে ইংলিশ, মানে আমি ওইটা আলাদাভাবে তো আমি লাইভে আলোচনা করব। একটা উদাহরণ দেই, যে ইংরেজি ভাষা শিক্ষা দিবে ইংরেজরা, ইংরেজরা শিক্ষা দিবে, আমেরিকান, ব্রিটেন, তারা শিক্ষা দিবে, কারণ তাদের হচ্ছে ভাষা ইংলিশ। বাংলাদেশে ইংলিশ টিচাররা কেন ইংরেজি শিক্ষা দিবে? এটা ভুয়া, এটা বাতিল। বিষয়টা হচ্ছে এরকম। তো এটা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা ইনশাল্লাহ লাইভে, যেহেতু রাত হয়ে গিয়েছে অনেক, নেক্সটে আমরা এই বিষয়ের উপর লাইভ করবো। সেটা হচ্ছে যে সর্বপ্রথম আরবরাই কি হাদিস গ্রন্থ লিখেছেন, নাকি অনারবরা লিখেছেন? অনারবদের কাছে পরবর্তীতে এলেমটা চলে গিয়েছে, তারা সমস্ত এলেমকে তারা সংগ্রহ করেছেন, এটা সব বাস্তব সত্য। কিন্তু তার পূর্বে প্রথমে হাদিস গ্রন্থ লেখার সূচনা আরবের আলেমরাই করেছেন। এটা আমরা ইনশাল্লাহ নাম উল্লেখ করে তাদের কিতাবের নাম সহ আমরা আলোচনা করব। আজকে লাইভ এখানে শেষ করছি। তো জি, আবু ইসহাক ভাই শেষ করে দেন তাহলে। আবু ইসহাক ভাই, আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আজকের লাইভ আমাদের এখানে সমাপ্ত। পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ। আর জি, পরবর্তী আমাদের ওই বিষয়টা ফিক্স, যে আমরা সর্বপ্রথম হাদিস গ্রন্থ কি অনারবরা লিখেছিলেন না আরবরা, এটা জি জি আমাদের জি, পরবর্তী লাইভের এই বিষয়। বিষয় নিয়ে আসবো ইনশাল্লাহ। জি ওস্তাদ, আপনি দোয়া করে শেষ করে দেন। জি, আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।